এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। 2 দাগের এ, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 7-এর ডাফ অ্যান্ড ডাট 2024 ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে ফার্স্ট সাবমিটিভের ওপর পেজ নাম্বার 213 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শুরু করছি। স্কুলের নাম শান্তিপুর মিউনিসিপ্যাল হাই স্কুল এইচএস। পেজ নাম্বার 213, টাইম আছে 30 মিনিট, ফুল মার্কস 15। প্রথম আছে সিন, আর সিন থেকে প্রথম আছে প্রোজ। প্রোজটি নেওয়া হয়েছে জওহরলাল নেহেরু রচিত দ্য বুক অফ নেচার নামক প্রোজের ইউনিট 2 থেকে নেওয়া হয়েছে। প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 1 × 2 = 2। দুটি কোশ্চেন আছে 1 নাম্বার করে 2 নম্বর। ফার্স্ট নাম্বার 1, হোয়াট ইজ নেসেসারি টু রিড এনি ল্যাঙ্গুয়েজ? কোনো ভাষা পড়তে কী কী প্রয়োজন? টু বি এবেল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ, হিন্দি অর উর্দু অর ইংলিশ, ওয়ান হ্যাজ টু লার্ন ইটস অ্যালফাবেট। একজনকে তার যে বর্ণমালাগুলো সেগুলো শিখতে হবে। নাম্বার 2, হোয়ার ডু ইউ সি দ্য লিটল স্টোন? কোথায় তুমি ছোট্ট পাথর দেখতে পাও? আই সি দ্য লিটল স্টোন ইন দ্য রোড অর অন দ্য মাউন্টেন সাইড। রাস্তার পাশে, রাস্তায় অথবা পাহাড়ের পাশে আমি ছোট ছোট পাথর দেখতে পাই। বন্ধুরা, এরপরে আছে বিয়ের দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস 1 × 2 = 2। বন্ধুরা, এখানে ট্রু ফলস আছে। যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে। কোশ্চেন আছে দুটো, 1 নাম্বার করে 2 নম্বর। ফার্স্ট নাম্বার 1, দ্য অ্যালফাবেট অফ নেচার ইজ লাইক দ্য হিন্দি অর দ্য ইংলিশ অ্যালফাবেট। প্রকৃতির বর্ণমালা হিন্দি বা ইংরেজি বর্ণমালার মতো। এটা ফলস হবে, আর লিখতে হবে এফ। কোশ্চেন 2, উই ডু নট হ্যাভ টু লার্ন এনিথিং ফর রিডিং নেচার্স বুক। প্রকৃতির বই পড়ার জন্য আমাদের কিছু শিখতে হবে না। এটা ফলস হবে, আর লিখতে হবে এফ। এরপরে আছে সি এর দাগ। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1 × 2 = 2। দুটি কমপ্লিট সেন্টেন্স আছে 1 নাম্বার করে 2 নম্বর। ফার্স্ট নাম্বার 1, টু বি এবেল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ ওয়ান হ্যাজ টু লার্ন ইটস ল্যাঙ্গুয়েজ। যে কোনো ভাষা পড়তে সক্ষম হতে হলে তার ভাষা শিখতে হবে। ওয়ান হ্যাজ টু লার্ন ইটস ল্যাঙ্গুয়েজ নয়, ইটস অ্যালফাবেট করতে হবে। অ্যালফাবেট, তার বর্ণমালা শিখতে হবে। যে কোনো ভাষা পড়তে হলে অবশ্যই তাকে তার বর্ণমালা শিখতে হবে। ওকে। নাম্বার 2, নেচার স্টোরি ইজ ফাউন্ড ইন দ্য বুকস অফ স্টোন অ্যান্ড রক। পাথর এবং পাথরের যে প্রকৃতির গল্পগুলো খুঁজে পাওয়া যায় পাথর এবং ছোট পাথর এবং শিলার বইয়েতে। ওকে। এরপরে আছে বিয়ের দাগ। ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিংস ইন কলাম বি 1 × 3 = 3। কলাম এর সঙ্গে কলাম বিকে ম্যাচ করতে দিয়ে 3টি আছে 1 নাম্বার করে 3 নাম্বার। এখানে সব সিনোনিম দেওয়া আছে। নাম্বার 1, স্মুথ। স্মুথ মানে চকচকে, মসৃণ, ইভেন। নাম্বার 2, রাফ মানে অমসৃণ, খসখসে, আনইভেন। নাম্বার 3, শাইনি মানে উজ্জ্বল, ব্রাইট মানে উজ্জ্বল। এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। 2 দাগের এ, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 × 2 = 2। দুটো ন্যারেশন চেঞ্জ আছে 1 নাম্বার করে 2 নম্বর। ফার্স্ট নাম্বার 1, হি সেড আই অ্যাম গ্ল্যাড টু বি হিয়ার দিস ইভিনিং। অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, চাপের কিছু নাই। মানে হলো তিনি বললেন আমি আজ সন্ধ্যায় এখানে আসতে পেরে আনন্দিত। আনসার হবে হি সেড দ্যাট হি ওয়াজ গ্ল্যাড টু বি দেয়ার দ্যাট ইভিনিং। নাম্বার 2, হি সেড আই হ্যাভ পাসড দ্য এক্সামিনেশন। তিনি বললেন আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, চাপের কিছু নাই। মানে হবে হি সেড দ্যাট হি হ্যাড পাসড দ্য এক্সামিনেশন। বিয়ের দাগ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য গিভেন অ্যাডজেক্টিভস in their proper degree 1 × 2 = 2। ডিগ্রিতে শূন্যস্থান পূরণ করতে দিচ্ছে, দুটি আছে 1 নাম্বার করে 2 নম্বর। নাম্বার 1, গোল্ড ইজ নট অ্যাজ চিপ অ্যাজ সিলভার। সোনার উপর মতো সস্তা নয়। অ্যাজ মানে পজিটিভ ডিগ্রি, চিপ বসলো। নাম্বার 2, ম্যান ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট অফ অল অ্যানিম্যাল।
মানুষ সব প্রাণীর মধ্যে সবচেয়ে বুদ্ধিমান, দা আছে সুপারলেটিভ ডিগ্রি মোস্ট ইন্টেলিজেন্ট। এরপর আছে সি এর দাগ, আন্ডারলাইন দ্য পার্টিসিপেল অ্যাডজেক্টিভস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 into 2 = 2। বন্ধুরা পার্টিসিপেল অ্যাডজেক্টিভের তলায় আন্ডারলাইন করতে দিচ্ছে দুটি আছে, 1 নাম্বার করে 2 নম্বর। ফার্স্ট নাম্বার 1, আর রোলিং স্টোন গ্যাদার্স নো মোস। একটি ঘূর্ণায়মান পাথর কখনো শ্যাওলা সংগ্রহ করে না। কেমন পাথর? ঘূর্ণায়মান পাথর। সুতরাং এই যে রোলিং, এই রোলিংটা হচ্ছে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, পিএ মানে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, আর এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল। কেন? কারণ আইএনজি যোগ করা আছে, তাই প্রেজেন্ট পার্টিসিপেল। নাম্বার 2, অলওয়েজ ড্রিঙ্ক বয়েলড ওয়াটার। সবসময় ফোটানো জল পান করো। কেমন জল পান করো? ফোটানো জল পান করো, ফোটানো জল। তাই বয়েলড হচ্ছে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ এবং এটা পাস্ট টেন্সে আছে, তাই এটা হচ্ছে পাস্ট পার্টিসিপেল। আইএনজি যোগ থাকলে প্রেজেন্ট পার্টিসিপেল, ইডি ডি এন যোগ থাকলে পাস্ট পার্টিসিপেল। ওকে বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বন্ধুরা আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার সত্যিই ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে প্রত্যেককে দেখার সুযোগ করে দেবে বন্ধুরা। আর মনে করে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে। বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।